হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিডিও মেকার শাকিল অ্যান্ড ব্লগ 45। তো আসলে সকলেই ভালো আছেন। সো আমি ভালো আছি। বেসিক্যালি বরিশাল একটা কাজের জন্য আসছিলাম। আসার পর দেখি একটা বৃক্ষ মেলা। এটা হচ্ছে বরিশাল জেলা প্রশাসন এবং বন বিভাগের পক্ষ থেকে এই বৃক্ষ রোপণ এবং বৃক্ষ মেলা আপনার আয়োজন করা হয়েছে। তো আসলাম, আসার পরে যেহেতু জায়গাটা দেখলাম, অবশ্যই এটা একটা ভিডিও বানাইতে হবে, না বানাইলে হবে না। তো যাই হোক, ভিডিও বানানোর আগে আমি চায়ের দোকান থেকে এক কাপ রং চা খেয়ে নেই, তারপরে ভালোভাবে দেখবো যে আসলে এখানে কি কি আছে, কি কি আমাদের দেখার জন্য আছে। মানে আমরা অনেক কিছু হয়তো দেখি না এখন পর্যন্ত, অনেকেই চিনি না, সেগুলা চিনবো, অবশ্যই চিনবো। কি কারণে? অনেকেই আছেন, আপনারা অনেকেই জানেন না, অনেক ধরনের আপনার ফল টলের গাছ আছে, লতা পাতা, অনেক কিছুই চিনেন না। আমিও নিজেও চিনি না, নিজে চিনি না হচ্ছে মেইন কথা। আপনারা কে চিনেন বা না চিনেন সেটা আপনারা জানেন ভালোভাবে, কিন্তু আমি অনেক কিছুই চিনি না। তো চা খাওয়ার পরে আসলাম, আসার পরে আপনার হচ্ছে এই জায়গাটা যে এরিয়া নিয়ে, মানে যতটুকু এরিয়া নিয়ে আর কি এখানে এই মেলাটা হয়েছে, সে এরিয়াটা আমি আগে পুরোটা হাইটা যাব, হাইটা যাইয়া তারপরে আবার আপনাদেরকে আইসা দেখাবো যে এখানে কী কী ধরনের মানে কি কি পাওয়া যাইতেছে। তো যাই হোক, ভিডিও যেহেতু করতেছি, রাস্তার দুই পাশের মানুষজন মানে চাইয়া চাইয়া দেখতেছে। অনেকেই ভাই মানে ভিডিও করলে কেমন জানি একটু অবাক হয়ে থাকে, চাইয়া থাকে ক্যামেরার দিকে, মুখের দিকে। মানে মানুষের জন্য যে আমরা একটু ভিডিও করব সুন্দরভাবে, সেটাও করতে পারি না, মাঝে মাঝে শরম করে ওনাদের দিকে তাকাই দিই, কারণ ওই যে অবাক হয়ে তাকাইয়া থাকে। তো যাই হোক, ও কথা বাদ। আমি হাঁটতে হাঁটতে একদম শেষ মাথায় আইসা পড়ছে। আসার পর দেখি এখানে টুকটাক মানুষজন ভালোই আছে। আর বিশেষ করে কথা হচ্ছে, এখানে একটা কলেজ এবং ভার্সিটি আছে সম্ভবত, কারণ হচ্ছে এখানে আশপাশে আমি দেখি নাই। তারপরে যাই হোক, বিশাল একটা মাঠ, এই মাঠের পিছনে থাকতে পারে অথবা অন্য কোনো সাইডে থাকতে পারে, কারণ এই জায়গায় আমি এর আগে কখনো আসি না, এর জন্য ভালোভাবে বলতে পারবো না। তো দেখি এত পরিমাণ পোলাপান, এত পরিমাণ ছেলে মেয়ে, স্কুলের, কলেজের, ভার্সিটির, মানে কি বলবো ভাই, মানে ওরাই পুরো জায়গাটা আর কি দখল করে রাইখা দিছে। যাই হোক, আসলাম, আস্তে আস্তে এগুলো দেখাইতেছি। বিভিন্ন ধরনের মনে করেন যে এত পরিমাণ ফুলের গাছ, ছোট ছোট ফলের গাছ, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের লতা পাতা, মানে আমি নিজেই এর আগে কখনো এত কিছু দেখি নাই। আর এই মেলাটা দিছে যেন আমরা এই বৃক্ষ রোপণের জন্য মানে আগ্রহী হই, কেনার জন্য আগ্রহী হই। আর বিশেষ করে মূল যেটা আমি বুঝলাম এই জিনিসটার কারণে হচ্ছে, আমরা অনেকেই অনেক ধরনের গাছগাছালি চিনি না, সেগুলো আমরা চিনতে পারবো। এই জিনিসটা খুবই ভালো লাগছে। আর অনেক জায়গায় দেখছি যে আপনার নাম লিখে দিছে কোনটা কী গাছ, এই জিনিসটা আরও বেশি ভালো লাগছে। কারণ হচ্ছে আমি যে ওনাদেরকে এখানে কর্তৃপক্ষ যারা আছে, যারা আর কি এই মেলার দায়িত্বে আছে, তাদেরকে যাই জিজ্ঞাসা করো, ভাই এটা কী গাছ, এটা কী ফল। তো তাই এর থেকে সব থেকে ভালো হয়েছে যে আমরা নাম দেইখা বুঝা নিতে পারবো যে এটা কী গাছ, কী ফল। তো এই বিষয়টা খুবই ভালো লাগছে। আর এই জিনিসগুলো দেখেন, এইগুলো দেখে তো খুবই আমার অবাক লাগছে, কারণ এর আগে কখনো এত পরিমাণ, এত ধরনের আইটেমের এগুলো আমি কখনোই দেখি না। আর এই জিনিসগুলো আমি ভাই নাম একটুকু পড়ি না, আমি শুধু ভিডিও করতেছিলাম, কারণ হচ্ছে আমার ভিডিও করা দরকার ছিল, এর জন্য ভিডিও করতেছিলাম। এইখানে কি কি ফলের গাছ আছে অথবা কি কি এই যে কাটা কোটা আলা কি আবিজাবি আছে, এগুলো আমি নামটাম একদমই দেখি নাই। যাই হোক, ভালোই লাগতেছিল বিষয়গুলো দেখা, কারণ এর আগে কখনো আমি এগুলো দেখি নাই নিজের চোখের সামনে। এত ধরনের গাছগাছালি দেখে খুবই ভালো লাগতেছে। এগুলো আপনারা অনেকেই নিতে পারবেন বাড়িঘরের চারপাশে সাজানোর জন্য, তারপর হচ্ছে ব্যালকনিতে সাজানোর জন্য, এই বিষয়গুলোর জন্য। এই যে এইগুলোও দেখা যায় অনেক সুন্দর সুন্দর, মানে দেখে খুবই ভালো লাগছে। অনেক সুন্দর সুন্দর অনেক কিছুই আছে গাছগাছালির মধ্যে, এই বিষয়টা খুবই ভালো লাগলো। তো যাই হোক, একটা জিনিস সব থেকে ভালো লাগার মতো বিষয় যে এগুলা সব জায়গায় হওয়া দরকার। এগুলো যদি বাংলাদেশের প্রতিটা জেলায় হয়, তাহলে আমাদের দেশের অনেকেই অনেক কিছু চিনে না, অনেক গাছগাছালি চিনে না, সেগুলো সবাই চিনতে পারবে। হঠাৎ একটা কাজের কারণে আইসা পড়লাম। তো আসার পরে যে এই জিনিসটা দেখছি, এগুলো দেখতেছি, খুবই ভালো লাগতেছে। আর এই দেখেন, এগুলো হচ্ছে বাড়ির ব্যালকনিতে, তারপরে বিভিন্ন জায়গায় ছাদে ছাদে লাগানোর জন্য, মানে আপনারা যদি টপের মধ্যে রাইখা দেন খুবই সুন্দর লাগবে ভাই। মানে একটা বাড়িঘরের চারপাশে সাজানোর জন্য বিভিন্ন ধরনের গাছগাছালি এখানে পাওয়া যাবে অবশ্যই। আর এখানে আসার জন্য আমি আসছিলাম প্রথমে একদম হচ্ছে আপনার বরিশাল নতুল্লা বাস, সেখান থেকে অটোওয়ালাদেরকে বলছি যে ভাই আমাকে নিয়ে যান হচ্ছে আপনার রাহাত আনোয়ার হাসপাতাল। তো সেখানে আসার পরে হাসপাতালের একটু আগেই এই জায়গাটা আমার কাছে সব থেকে এই প্রাকৃতিক যে গাছগাছালি লতাপাতা আছে, এগুলো সব থেকে ভালো লাগে, খুবই ভালো লাগে। এই জিনিসগুলো দেখলেই আমি মায়ায় পড়ে যাই, ভিডিও না করে থাকতেই পারি না। তো যাই হোক, শেষ করার আগে আগে নিজেকে একটু ক্যামেরাবন্দি করে নেই এই গাছগাছালি লতাপাতার মধ্যে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে, নতুন কিছু নিয়ে, নতুন কোনো জায়গায়। আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।